আমি মোকাররম বাড়ির জীবনে আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। আমার জীবন গবেষণায় আমার যতটুকু মনে হয় আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করি, গুনার কাজ করি। সেই হিসেবে টোটাল হিসাবে দেখা যায় আমার জানা মতে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তোলেন, একটু তোলেন না, হাতটা তোলেন না। এবার এখানে বলেন তো জান্নাতি কোনটা? নাম আছে জান্নাতি? বলেন আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? অন্যটা বাদ দেন, অন্য জাহান্নামী সেটা বাদ দেন, আগে নিজের হিসাব বলেন। আমি শুধু একটা জিনিস বুঝি, আমার ভালো আমাকে চিন্তা করতে হবে। আমাকে যে দুই একজনে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলবো, যদি সাকসেস হতে চান, রবের প্রিয় হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। বিশ্বাস করেন ভাই, এই থিওরিটা 3 মাস অ্যাপ্লাই করেন, আপনি এখানে এমন কিছু নতুন নতুন শান্তির দেখা পাবেন যেটা আপনি অতীতে কখনো ফিলও করতে পারেন না। রাগ করে মারলে 2টা মিনিট শান্তি লাগে, কিন্তু 5 মিনিটের পর যখন মেজাজ ঠান্ডা হয় তখন কিন্তু ভিতরে ভিতরে না ঠিক করি নাই, কাজটা ভুল। ওই ভুল করার বিষয়টা আপনাকে আজীবন কাঁদাবে। যারা খুন করে তারা ঘুমাইতে পারে না, যারা ঠান্ডা মাথায় খুন করে তারা ঘুমাতে পারে না। সেজন্য এই ইয়াবাকে কেন আইনগত অপরাধ করা হয় জানেন? এই ইয়াবা খেলে এটা ঠিক থাকে না। কি করে সে নিজেও খুন করলেও খবর থাকে, মনসত্ব বোধ থাকে, সেজন্য তো এটা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াবাটা মানুষকে অমানুষ বানাই দেয়। আর আমাদের হওয়া দরকার কি? মানুষ বলেন, আমাদের হওয়া দরকার কি? মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? জোরে জোরে জোরে, মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? ইসলাম নিলে খুশি হবেন কে? আল্লাহ। খুশি হলে আমাদেরকে কোথায় দিবেন? এই মিলতেছে, কথাগুলো মিলতেছে। এবার আসেন টোটাল বিষয়টা এক জায়গায় করি। জান্নাত দরকার আমাদের, দিবেন আল্লাহ, দিলেন ধর্ম ইসলাম, শর্ত দিলেন, ফরম দিলেন 2টা, একটার নাম ঈমান, একটার নাম আমল। এই কথায় সবাই একমত আছেন? ভাই জোরে বলেন না, সবাই একমত আছেন? এবার দেখেন ইসলামের স্ট্যান্ডার্ড বিষয়টা। ফরম কয়টা? মানুষ কয়জন? জোরে বলেন, মানুষ কয়জন? ফরম কয়টা? বই কয়টা? পরীক্ষা কয়টা? স্বাভাবিক, যেহেতু বই 2টা দিয়েছে, ফরম 2টা দিয়েছে, পরীক্ষাও তো 2টা হবে। এবার দেখেন, একটা পরীক্ষা কবরে, একটা পরীক্ষা হাসরে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ফরম কয়টা? 2টা ফরমের পরীক্ষাও 2টা, 2টা ফরমের পরীক্ষাও 2 জায়গায়। এক পরীক্ষা হবে কবরে, এক পরীক্ষা হবে হাসরে। তাহলে আমি মানুষ কয়জন? তা আমার ভিতরে তো জায়গা 2টার দরকার আছে, যেহেতু ফরম 2টা। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। 2 কাঁধে 2টা কি আছে? এই ফেরেশতাগুলো আমাদের কি লেখে? জোরে বলেন, জোরে বলেন। আমল লেখার ফেরেশতা কোথায়? কাঁধে। তার মানে আপনার এই 2 ফরমের এক ফরমের বাড়ি হচ্ছে কাঁধে, আমলের বাড়ি। জোরে বলতে, আমলের বাড়ি। 2 ফরমের এক ফরমের নাম আমল, আমলের বাড়ি। আরেকটা ফরম আছে না ঈমান, তো ঈমানের বাড়ি কোথায়? আমলের বাড়ি কাঁধে, ঈমানের বাড়ি। আচ্ছা সুবহানাল্লাহ, এন্ডার আইদন নি গরজে হবেন দেরি। আচ্ছা এজু সুবহানাল্লাহ হদ সাই একবার আস্তে করে একবার সুবহানাল্লাহ হন সাই। সুবহানাল্লাহ আস্তে আওয়াজই বেললে সুন্দর, মাশাআল্লাহ। আর কান আস্তে করে হন সাই। সুবহানাল্লাহ। ফরম কয়টা? 2টা। মানুষ কয়জন? একজন। 2 ফরমের জন্য আল্লাহ জায়গাও 2টা করে দিয়েছেন, আমল কাঁধে, ঈমান। পরীক্ষার জায়গা কয়টা? একটা হচ্ছে কবরে, আরেকটা হচ্ছে কবরে। জিজ্ঞেস করা হবে তোমার কলবে কি আছে। হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোমার কাঁধে কি আছে। ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? এবার এই আমলের হিসাব সম্পর্কে আল্লাহর বিচার একটু পরে রাখেন, অন্যের হিসাবও বাদ দেন।
নিজেরটা তো নিজে জানি আমরা, না কে কখন কি করছি না করছি। এবার আগে আমি আমারটা স্বীকার করি, আপনারা একটু বলবেন যার গুনাহ বেশি সে কোথায়? জাহান্নামে। যার সওয়াব বেশি সে কোথায়? জান্নাতে। এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কারণ, না? আচ্ছা, আমি মোকাররম বাড়ির জীবনে আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। আমার জীবন গবেষণায় আমার যতটুকু মনে হয় আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করি, গুনার কাজ করি। সেই হিসেবে টোটাল হিসাবে দেখা যায় আমার জানা মতে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তোলেন, একটু তোলেন না, হাতটা তোলেন না। এবার এখানে বলেন তো জান্নাতি কোনটা? নাম আছে জান্নাতি? বলেন আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? অন্যটা বাদ দেন, অন্য জাহান্নামী সেটা বাদ দেন, আগে নিজের হিসাব বলেন। আমি বুক ফুলাই বলতে পারবো না আমি জান্নাতি। জোরে জোরে জোরে, কারণ জগৎ আমাকে কি মনে করছে ভিন্ন কথা। আমি তো জানি আমি কত বড় কি। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে একটু জিজ্ঞেস করেন, ঘরে গিয়ে আজকে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আয়নার চোখে চোখ রেখে বলবেন আমি ভালো মানুষ। তারপরে দেখেন আয়নায় কি বলে। আয়না হবুদায় তোরে চিনি, কলেজের নাম দি হন্ডে গিয়ে যায় জানি, এক সিম দি হ নম্বর চলি জানি। বাস্তব না বাস্তব? এবার বলেন সেই হিসেবে আমরা সবাই চলে যাব কোথায়? কোথায়? এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে ইসলাম ডিমান্ড করে বুঝা। বুঝলে প্রেম বাড়ে, প্রেম বাড়লে ঈমান বাড়ে। যত সম্পর্ক আপনার চোখে দাগায় ভেঙেছে সব সম্পর্কে দেখেন পোস্টমর্টিং করে বুঝের অভাব, বুঝের অভাব, বুঝের অভাব। জামাই বউয়ের সম্পর্ক ডিভোর্স হয়েছে বুঝের অভাবে, ভাই ভাইয়ের সম্পর্কের বন্ধুত্ব শেষ হয়েছে বুঝের অভাবে। ওই বুঝটাই হচ্ছে আসল জিনিস, জানা নয়। ছোট ভাই জানে এটা আমার বড় ভাই, তারপরে বেয়াদবি করে কেন? ওই বুঝটা নাই। কখন বলতে হবে, কখন চুপ করে থাকতে হবে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? এবার আসেন, একটা ফরম ঈমান, একটা ফরম আমল। আমাদের চাওয়া জান্নাত দিবেন হচ্ছে আল্লাহ। এখন আমরা তো জানি আমরা কত বড় বাটফার। ঠিক আছে, ঠিক আছে। এইবার কেনই ভালোবাসবো না সেই নবী রহমতুল্লাহ আলামিনকে বলেন, যিনি এসে বললেন রব্বি হাবলি উম্মতি। সারাটা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। গারে হেরাই বলছেন রব্বি হাবলি উম্মতি। বদরের ময়দানে বলছেন রব্বি হাবলি উম্মতি। উহুদের দন্দন মোবারক শহীদ হওয়ার পরে বলছেন রব্বি হাবলি উম্মতি। হাসরে উঠে বলবেন রব্বি হাবলি উম্মতি। সিজদায় পরে বলবেন রব্বি হাবলি উম্মতি। এবার নবী বলে, আল্লাহ আমি না তোমার বন্ধু। যারা নবী রহমতুল্লিল আলামিনের দলের তারা খুশি মনে সুবহানাল্লাহ বলবেন, আর যারা অন্য নবীর গ্রুপ আছেন চুপ করে থাকলেও চলবে, সমস্যা নেই। আপনাদের সুবহানাল্লাহ আমাদের দরকারও নেই। সাইন নবী রহমতুল্লিল আলামিনের গ্রুপ যারা আছেন বলেন তো সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি না তোমার হাবিব, তোমার বন্ধু? আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনি তোমার হাবিব, আপনাকে সমস্ত নবীর ইমাম বানিয়েছি না আমি। আপনাকে আপনার মাথার মধ্যে ইমামুল আম্বিয়ার তাজ তো আমিই পরিধান করিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরটা আমি কাউকে দিই নাই, সবাইকে আমিই পাঠাইছি, কাউকে দিই নাই। এটা আমি আল্লাহ আপনি নবীর জন্য রেখে দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসারের খঞ্জি আমি কাউকে দিই না, এটা আপনার জন্য রেখেছি আমি। ও হাবিব আমি কাউকে বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে বলেছি। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? নবী বলছেন, আল্লাহ আপনি দুইটা ফরম দিয়েছেন ঈমান এবং আমলের, বুঝার জন্য বলা। আমি তো জানি আমার উম্মতগুলা কি করবে, কারণ দিন দিন বিজ্ঞান উন্নত হবে। আগে যে গুনাহ করাটা যত কঠিন ছিল একটা সময় সেই গুনাহটা করা তত সহজ হয়ে যাবে।
আগে একটা প্রেম করার জন্য চিঠি লিখতে গেলে চিঠিটা পৌঁছাতে 1 মাস লাগতো, আর এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আই লাভ ইউ টু চলে আসে। একটু জোরে বলেন না রে ভাই। আগে যে জিনিসটা দেখার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, এখন সেই যা মোবাইলের মধ্যে দেখে ফেলতেছে। গুনাহ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? গুনাহ বেড়ে গেলে কোথায় যাবে? জাহান্নামে। তো নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। একটু পেজগুলো বুঝার চেষ্টা করেন। নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। এদিকে উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ বেশি, অন্য নবীর উম্মতের তুলনায় হায়াত কম, তো সবকিছুতে ব্যাস লেগে গেছে। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত বাঁচবে 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর। অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। তো ওদের সামনে আমার 60 বছরের উম্মত আমল দিয়ে টিকবে কেমনে? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। রব বলেছেন, আপনি চিন্তা করবেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। হাবিব টেনশন নিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, সেজন্য আপনি চিন্তা করছেন আমল কেমনে বেশি করবে। অন্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনার উম্মতকে বলবেন লাইলাতুল কদরে ওই ইবাদত করতে আমি 1000 মাসের চাইতে বেশি সওয়াবের ব্যবস্থা করে দেব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হায়াত কমে গেছে, সওয়াব জোরে বলেন, হায়াত কমে গেছে, সওয়াব। এটা তো বছরের হিসাবে, এটা তো বছর। যদি সাকসেস হতে চান, রবের প্রিয় হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। বিশ্বাস করেন ভাই, এই থিওরিটা 3 মাস অ্যাপ্লাই করেন, আপনি এখানে এমন কিছু নতুন নতুন শান্তির দেখা পাবেন যেটা আপনি অতীতে কখনো ফিলও করতে পারেন না। রাগ করে মারলে 2টা মিনিট শান্তি লাগে, কিন্তু 5 মিনিটের পর যখন মেজাজ ঠান্ডা হয় তখন কিন্তু ভিতরে ভিতরে না ঠিক করি নাই, কাজটা ভুল। ওই ভুল করার বিষয়টা আপনাকে আজীবন কাঁদাবে। যারা খুন করে তারা ঘুমাইতে পারে না, যারা ঠান্ডা মাথায় খুন করে তারা ঘুমাতে পারে না। সেজন্য এই ইয়াবাকে কেন আইনগত অপরাধ করা হয় জানেন? এই ইয়াবা খেলে এটা ঠিক থাকে না। কি করে সে নিজেও খুন করলেও খবর থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, সেজন্য তো এটা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াবাটা মানুষকে অমানুষ বানাই দেয়। আর আমাদের হওয়া দরকার কি? মানুষ বলেন, আমাদের হওয়া দরকার কি? মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? জোরে জোরে জোরে, মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? ইসলাম নিলে খুশি হবেন কে? আল্লাহ। খুশি হলে আমাদেরকে কোথায় দিবেন? এই মিলতেছে, কথাগুলো মিলতেছে। এবার আসেন টোটাল বিষয়টা এক জায়গায় করি। জান্নাত দরকার আমাদের, দিবেন আল্লাহ, দিলেন ধর্ম ইসলাম, শর্ত দিলেন, ফরম দিলেন 2টা, একটার নাম ঈমান, একটার নাম আমল। এই কথায় সবাই একমত আছেন? ভাই জোরে বলেন না, সবাই একমত আছেন? এবার দেখেন ইসলামের স্ট্যান্ডার্ড বিষয়টা। ফরম কয়টা? মানুষ কয়জন? জোরে বলেন, মানুষ কয়জন? ফরম কয়টা? বই কয়টা? পরীক্ষা কয়টা? স্বাভাবিক, যেহেতু বই 2টা দিয়েছে, ফরম 2টা দিয়েছে, পরীক্ষাও তো 2টা হবে। এবার দেখেন, একটা পরীক্ষা কবরে, একটা পরীক্ষা হাসরে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ফরম কয়টা? 2টা ফরমের পরীক্ষাও 2টা, 2টা ফরমের পরীক্ষাও 2 জায়গায়। এক পরীক্ষা হবে কবরে, এক পরীক্ষা হবে হাসরে। তাহলে আমি মানুষ কয়জন? তা আমার ভিতরে তো জায়গা 2টার দরকার আছে, যেহেতু ফরম 2টা। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। 2 কাঁধে 2টা কি আছে? এই ফেরেশতাগুলো আমাদের কি লেখে? জোরে বলেন, জোরে বলেন। আমল লেখার ফেরেশতা কোথায়? কাঁধে। তার মানে আপনার এই 2 ফরমের এক ফরমের বাড়ি হচ্ছে কাঁধে, আমলের বাড়ি। জোরে বলতে, আমলের বাড়ি। 2 ফরমের এক ফরমের নাম আমল, আমলের বাড়ি
আরেকটা ফরম আছে না ঈমান, তো ঈমানের বাড়ি কোথায়? আমলের বাড়ি কাঁধে, ঈমানের বাড়ি আচ্ছা সুবহানাল্লাহ এন্ডার আইদন নি গরজে হবেন দেরি আচ্ছা এজু সুবহানাল্লাহ হদ সাই একবার আস্তে করে একবার সুবহানাল্লাহ হন সাই সুবহানাল্লাহ আস্তে আওয়াজই বেললে সুন্দর মাশাআল্লাহ আর কান আস্তে করে হন সাই সুবহানাল্লাহ ফরম কয়টা? দুইটা। মানুষ কয়জন? একজন। দুই ফরমের জন্য আল্লাহ জায়গাও দুইটা করে দিয়েছেন, আমল কাঁধে, ঈমান। পরীক্ষার জায়গা কয়টা? একটা হচ্ছে কবরে, আরেকটা হচ্ছে কবরে। জিজ্ঞেস করা হবে তোমার কলবে কি আছে। হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোমার কাঁধে কি আছে। ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? এবার এই আমলের হিসাব সম্পর্কে আল্লাহর বিচার একটু পরে রাখেন, অন্যের হিসাবও বাদ দেন। নিজেরটা তো নিজে জানি আমরা, না কে কখন কি করছি না করছি। এবার আগে আমি আমারটা স্বীকার করি, আপনারা একটু বলবেন যার গুনাহ বেশি সে কোথায়? জাহান্নামে। যার সওয়াব বেশি সে কোথায়? জান্নাতে। এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কারণ, না? আচ্ছা, আমি মোকাররম বাড়ির জীবনে আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। আমার জীবন গবেষণায় আমার যতটুকু মনে হয় আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করি, গুনার কাজ করি। সেই হিসেবে টোটাল হিসাবে দেখা যায় আমার জানা মতে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তোলেন, একটু তোলেন না, হাতটা তোলেন না। এবার এখানে বলেন তো জান্নাতি কোনটা? নাম আছে জান্নাতি? বলেন আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? অন্যটা বাদ দেন, অন্য জাহান্নামী সেটা বাদ দেন, আগে নিজের হিসাব বলেন। আমি বুক ফুলাই বলতে পারবো না আমি জান্নাতি। জোরে জোরে জোরে, কারণ জগৎ আমাকে কি মনে করছে ভিন্ন কথা। আমি তো জানি আমি কত বড় কি। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে একটু জিজ্ঞেস করেন, ঘরে গিয়ে আজকে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আয়নার চোখে চোখ রেখে বলবেন আমি ভালো মানুষ। তারপরে দেখেন আয়নায় কি বলে। আয়না হব দায় তোরে চিনি, কলেজের নাম দি হন্ডে গিয়ে যায় জানি, এক সিম দি হ নম্বর চলি জানি। বাস্তব না বাস্তব? এবার বলেন সেই হিসেবে আমরা সবাই চলে যাব কোথায়? কোথায়? এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে ইসলাম ডিমান্ড করে বুঝা। বুঝলে প্রেম বাড়ে, প্রেম বাড়লে ঈমান বাড়ে। যত সম্পর্ক আপনার চোখে দাগায় ভেঙেছে সব সম্পর্কে দেখেন পোস্টমর্টিং করে বুঝের অভাব, বুঝের অভাব, বুঝের অভাব। জামাই বউয়ের সম্পর্ক ডিভোর্স হয়েছে বুঝের অভাবে, ভাই ভাইয়ের সম্পর্কের বন্ধুত্ব শেষ হয়েছে বুঝের অভাবে। ওই বুঝটাই হচ্ছে আসল জিনিস, জানা নয়। ছোট ভাই জানে এটা আমার বড় ভাই, তারপরে বেয়াদবি করে কেন? ওই বুঝটা নাই। কখন বলতে হবে, কখন চুপ করে থাকতে হবে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? এবার আসেন, একটা ফরম ঈমান, একটা ফরম আমল। আমাদের চাওয়া জান্নাত দিবেন হচ্ছে আল্লাহ। এখন আমরা তো জানি আমরা কত বড় বাটফার। ঠিক আছে, ঠিক আছে। এইবার কেনই ভালোবাসবো না সেই নবী রহমতুল্লাহ আলামিনকে বলেন, যিনি এসে বললেন রব্বি হাবলি উম্মতি। সারাটা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। গারে হেরাই বলছেন রব্বি হাবলি উম্মতি। বদরের ময়দানে বলছেন রব্বি হাবলি উম্মতি। উহুদের দন্দন মোবারক শহীদ হওয়ার পরে বলছেন রব্বি হাবলি উম্মতি। হাসরে উঠে বলবেন রব্বি হাবলি উম্মতি। সিজদায় পরে বলবেন রব্বি হাবলি উম্মতি। এবার নবী বলে, আল্লাহ আমি না তোমার বন্ধু? সুবহানাল্লাহ।
যারা নবী রহমতুল লিল আলামিনের দলের তারা খুশি মনে সুবহানাল্লাহ বলবেন, আর যারা অন্য নবীর গ্রুপ আছেন চুপ করে থাকলেও চলবে, সমস্যা নেই, আপনাদের সুবহানাল্লাহ আমাদের দরকারও নেই। সাইন নবী রহমতুল লিল আলামিনের গ্রুপ যারা আছেন বলেন তো সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি না তোমার হাবিব, তোমার বন্ধু? আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনি তোমার হাবিব, আপনাকে সমস্ত নবীর ইমাম বানিয়েছি না আমি? আপনাকে আপনার মাথার মধ্যে ইমামুল আম্বিয়ার তাজ তো আমিই পরিধান করিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরটা আমি কাউকে দিই নাই, সবাইকে আমিই পাঠাইছি, কাউকে দিই নাই। এটা আমি আল্লাহ আপনি নবীর জন্য রেখে দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসারের খঞ্জি আমি কাউকে দিই না, এটা আপনার জন্য রেখেছি আমি। ও হাবিব আমি কাউকে বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে বলেছি। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? নবী বলছেন, আল্লাহ আপনি দুইটা ফরম দিয়েছেন, ঈমান এবং আমলের, বুঝার জন্য বলা। আমি তো জানি আমার উম্মতগুলা কি করবে, কারণ দিন দিন বিজ্ঞান উন্নত হবে। আগে যে গুনাহ করাটা যত কঠিন ছিল, একটা সময় সেই গুনাহটা করা তত সহজ হয়ে যাবে। আগে একটা প্রেম করার জন্য চিঠি লিখতে গেলে চিঠিটা পৌঁছাতে 1 মাস লাগতো, আর এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আই লাভ ইউ টু চলে আসে। একটু জোরে বলেন না রে ভাই। আগে যে জিনিসটা দেখার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, এখন সেই যা মোবাইলের মধ্যে দেখে ফেলতেছে। গুনাহ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? গুনাহ বেড়ে গেলে কোথায় যাবে? জাহান্নামে। তো নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। একটু পেজগুলো বুঝার চেষ্টা করেন। নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। এদিকে উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ বেশি, অন্য নবীর উম্মতের তুলনায় হায়াত কম, তো সবকিছুতে ব্যাস লেগে গেছে। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত বাঁচবে 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর। অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। তো ওদের সামনে আমার 60 বছরের উম্মত আমল দিয়ে টিকবে কেমনে? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। রব বলেছেন, আপনি চিন্তা করবেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। হাবিব টেনশন নিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, সেজন্য আপনি চিন্তা করছেন আমল কেমনে বেশি করবে। অন্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনার উম্মতকে বলবেন লাইলাতুল কদরে ওই ইবাদত করতে আমি 1000 মাসের চাইতে বেশি সওয়াবের ব্যবস্থা করে দেব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হায়াত কমে গেছে, সওয়াব জোরে বলেন, হায়াত কমে গেছে, সওয়াব। এটা তো বছরের হিসাবে, এটা তো বছরের